এটা হচ্ছে একটা রাজ্যের রানী এবং সে অনেক জাদুবিদ্যা জানে। তার একটা জাদুর আয়না ছিল এবং তার কাছে সে জিজ্ঞেস করে যে পৃথিবীর সব থেকে সুন্দর ব্যক্তি কে। আয়নাটা একটা মেয়েকে দেখায় এবং বলে যে এই মেয়েটাই সব থেকে সুন্দর ব্যক্তি পৃথিবীর, কেননা এই মেয়ের মনটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর। তো এইটা দেখে এইখানকার এই খারাপ প্রাণীটা অনেক রেগে যায়, যার কারণে সে তার জাদুর মাধ্যমে একটা বুড়ি মানুষের রূপ নেয় এবং একটা বিষে ভরা আপেল নিয়ে ওই মেয়েটার খোঁজে বেরিয়ে পড়ে। মেয়েটাকে খুঁজে সে ওই আপেলটা ওই মেয়েটাকে খেতে দেয়। মেয়েটা যে জঙ্গলের ভিতরে বসবাস করতো, এখানে অনেকগুলো প্রাণী ছিল এবং এই প্রতিটা প্রাণী এই মেয়েটাকে খুবই ভালোবাসতো। তারা বুঝতে পারে যে এটা খুবই খারাপ একটা ডাইনি বুড়ি, যার কারণে এই প্রাণীগুলো এই মেয়েটার ভাইদেরকে ডাকতে যায়। তারপর তার ভাইরা তাকে বাঁচানোর জন্য আস্তে আস্তে এই মহারানী এই আপেলটা তাকে খাইয়ে দেয় এবং এইখানে মেয়েটার পুরো শরীর বিষে ভরে যায় এবং সে এখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে মহারানী আবারও রাজ্যে ফিরে যায় এবং ওই আয়নার কাছে প্রশ্ন করে যে এখন সুন্দর দেখতে পৃথিবীতে সব থেকে কে। তখন আয়নাটা চেহারার দিক থেকে সুন্দর হিসেবে এই রানীকে দেখায়। তো এটা দেখে রানী অনেক খুশি হয়। এই মেয়েটার শরীর পুরো বিষে ভরে গেছে এবং এটা তখনই ঠিক হওয়া সম্ভব যদি এই মেয়েকে মন থেকে ভালোবাসে এমন কেউ তাকে স্পর্শ করে। তো একটা ছেলে ছিল যে এই মেয়েকে মন থেকে ভালোবাসতো এবং তাকে ওই মহারানী জেলের ভিতরে আটকে রেখেছিল। ছেলেটা এখান থেকে পালিয়ে আসে এবং যখনই সে মেয়েকে স্পর্শ করে মেয়েটার পুরো শরীরের বিষটা কেটে যায় এবং সে আবারও জ্ঞান ফিরে পায় এবং এই যাত্রার মতো বেঁচে যায়।